হ্যালো ভালোবাসা মানুষজন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা বুঝতে পারছেন এবার ঈদে গ্রামের বাড়ি থেকে ঈদ করব, অর্থাৎ কুষ্টিয়াতে। আমার মামা দুলাভাই বাড়ি কুষ্টিয়া, সেখানে ঈদ করব। ঈদে গ্রামের বাড়িতে ঈদ না করলে ঈদের মজাটাই থাকে না। সবাই একসাথে ঈদের মাঠে ঈদ করাটাই অনেক মজা। চলুন ভিডিও শুরু করা যাক। সবাই গ্রামে যাওয়ার জন্য সবাই ব্যস্ত। আর আমার পাশে সিটে বসছে পিচ্ছিটা, অনেক সুন্দর, অনেক কিউট, অনেক ভালোভাবে কথা বলে। আপনারা দেখতে থাকুন আর দেখুন যে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সবাই পথে কীভাবে বের হয়েছে। বন্ধুরা, আমরা এখন আসছি নবীনগর স্মৃতিসৌধর এখানে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গরমে কি অবস্থা, চেহারা খুবই হাল খারাপ, এমনিতেই খুবই গরম। ঈদে বাস পাইছি, এটাই অনেক। আর বাসে যাত্রীরা সবাই ঘুমিয়ে আছে, অনেক ক্লান্ত, কারণ সবাই দুর্গা প্রায় জামা করে। এখন আমরা দেখতেছি, সাথেই থাকুন আর ভালোবাসা জানাইছেন আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশেই থাকেন। আমরা এখন ফেরির থেকে নামবো। আমরা আধা ঘন্টা যাবৎ ফেরির উপরে ছিলাম। এখন আমরা গাড়িটা আবার ছেড়ে দিল। যে রোদ, ধুলা বালু, রোদ, গরমে কোনো কিছু ভালো লাগে না, শুধু এত কষ্ট। একসাথে ঈদ করব। আমার পাশের সিটে এক পিচ্চি বসছে, ও ক্যামেরা দেখে বুঝতে পারছে যে আমি ব্লগ করতেছি, সেই জন্য আর কি। আচ্ছা, বন্ধুরা, আপনারা তো জানেন যে ঈদের সময় কিভাবে টিকিট পাওয়া যায়। টিকিট তো পাওয়া যায় না, অনেক কষ্ট ভোগাতে হয়। তারপরে অনেক কষ্ট করে টিকিট পেয়েছি দিগান্ত পরিবহনে। এখন আমি কুমারখালী থেকে নেমে একটা ভ্যান নিয়ে গ্রামের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। দেখতে পারতেছেন গ্রামের যে পরিবেশ, গরম, রোদ দূর অনেক, কিন্তু তারপরেও যে গ্রামে একটা শান্তি লাগে, নিঃশ্বাস নেওয়ার শান্তি লাগে। গ্রামের যে আঁকা বাঁকা রোড, গাছগাছালিতে ভরা, এটা দেখলে অনেক শান্তি লাগে। এটার জন্যই আর কি মানুষজনের গ্রামে আসা, সবার সাথে দেখা হবে, কথা হবে। আর আমার অনেক ভাগ্নেরা আছে যারা আমার জন্য অনেক ওয়েট করতেছে। অনেক মজা করবো, যাই আপনার সাথেই থাকবেন। আর দয়া করে আপনারা আপনাদের ভালোবাসাটুকু দিয়ে যাবেন, একটা করে সাবস্ক্রাইব করে যাবেন, লাইকও করবেন যদি মনে চায়। দেখুন আপনারা যে গ্রামের যে পরিবেশটা কিন্তু অসাধারণ। আর গ্রামের বেশিরভাগ লোকেরই আছে এই যে ইঞ্জিন চালিত ভ্যান। ঈদের চুল কাটিং করার জন্য নিয়ে চলে আসলাম আমার ভাগ্নিকে। দেখতে পাচ্ছেন যে তার চুল কাটানো হচ্ছে কিভাবে। অনেক ছোট তো, তারপরেও আর কি ঈদে তো চুল কাটতে হবে, সেই জন্য অনেক খুশি আমার ভাগ্নি। কোনো কথা না, নিরিবিলি চুল কাটেই যাচ্ছে, অনেক সাহস তার। সে চুল ছোট করবে না, চুল ওইভাবে রাখবে, সেই জন্য আর ও ওইভাবে চুল কাটা হচ্ছে, বড়ই থাকবে হালকা। চুল কেটে আমার ভাগ্নে অনেক খুশি। এখন শেষ চুল কাটা। সকালে তাড়াতাড়ি করে উঠে গুছিয়ে ঈদগাতে চলে আসলাম। সবাই ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে। ঈদে দেশে যেখানেই থাকুক না কেন, ঈদের সময় সবাই একসাথে ঈদের নামাজ পড়াটাই অনেক আনন্দের।
সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। ঈদের নামাজ শেষ, দেখতে পাচ্ছেন সবাই। আর ঈদের যে মেনরা বছর যে ভুল বোঝাবুঝি, আজ ঈদের নামাজের পরে সবাই একত্রে বুক মিলিয়ে সেটাকে ভুলে যায়। এটাই আমাদের ঐতিহ্য। মুসলিমদের ঈদের নামাজটাই অনেক। দেখুন সবাই, যদি কোনো কিছু ভুলে যায় সবাই ক্ষমা করবেন আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।